নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি কোনো মাছ মাংস কিছুই রান্না করব না। আমি আজকে দেখাবো কালাকাঁদ বানিয়ে দেখাবো। পারফেক্ট মিষ্টির দোকানের মতন কালাকাঁদ বানিয়ে দেখাবো। তো কি করে সহজে কালাকাঁদটা বানিয়ে নেওয়া যায় সেটাই তোমাদের আজকে আমি করে দেখাবো। তো চলো, প্রথমে আমি এই উনানটা কিন্তু আমি করেছি নতুন, আজকে প্রথম মিষ্টি দিয়ে উনানটাকে নতুন উদ্বোধন করব। আমি এখানে 1 কিলো প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারো। আজকে প্রথম উনানে জাল ধরাচ্ছি। জাল জ্বললে হয়, খুব একটা শুকায় নেই উনানটা। পাঁচশো দুধ নিয়ে নিলাম। এখানে আমি এই দুধটাকে ভালো করে জ্বালিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি লেবু দিয়ে ছানাটা কাটিয়ে নেব। তোমরা চাইলে টক দই বা ভিনেগার দিয়েও কাটাতে পারো। আমি এখন লেবু দিয়ে কাটাচ্ছি। ছানাটা কাটা হয়ে গেছে। এখন আমি এটা ঝরিয়ে ধুয়ে নেব। দুধটাও বেশ গাঢ় গাঢ় করে জাল দেওয়া প্রায় হয়ে গেছে। জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। দুধটা কিন্তু আমার পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে। এখন আমি ছানাটা দিয়ে দেবো। ছানার সঙ্গে দুধটাকে ভালো করে আমি শুকিয়ে নেব। এখানে 100 গ্রাম চিনি আছে, দিয়ে দেব। মিষ্টি তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে। বেশি মিষ্টি খেলে বেশি দিতে পারো, কম খেলে কমও দিতে পারো। এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। শুধু দানাটুকু গুঁড়ো করে নিয়েছি আমি, টুকরাটা ফেলে দিয়েছি। এলাকাটা কিন্তু হয়েই গেছে। আর একটু নেড়ে নেড়ে আমি নামিয়ে নেব। যেই থালাটা আমি রাখবো, আমি সেই থালাটাকে একটু ঘি মাখিয়ে দেবো। তাহলে কালাকাঁদটা তুলতে ভালো হবে। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব।
স্যান্ডউইচটাকে ভালো করে সেটিং করে নেব। পিস পিস করে আমি 1 ঘন্টা মতন ফ্রিজে রাখবো। এখন কেটে রাখলে পরে আমার তুলতে সুবিধা হবে বলে আমি পিসটা করে রাখছি। এক ঘন্টা হয়ে গেছে, এখন কালাকাতগুলো আমি তুলে নেব। তৈরি হয়ে গেল একদম দোকানের মতন কালাকার। এরকম করে করে দেখবে, খুব ভালো হয় আর দোকানের থেকেও টেস্ট বেশি হয়। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবে।